কল্পনা করুন, এক সকালে ঘুম থেকে উঠে জানতে পারলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই পরাশক্তি চীন এবং যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। আকাশে গর্জন করছে যুদ্ধ বিমান, সমুদ্রে এগিয়ে যাচ্ছে যুদ্ধ জাহাজ, আর পুরো পৃথিবী আতঙ্কে অপেক্ষা করছে পরবর্তী মুহূর্তে কি ঘটতে যাচ্ছে। অথচ এই পুরো সংকটের কেন্দ্রবিন্দু কোনো বিশাল দেশ নয়, মাত্র 36,000 বর্গ কিলোমিটারের ছোট্ট একটি দ্বীপ, নাম তাইওয়ান। প্রশ্ন হলো, চীন কেন এই ছোট দ্বীপকে দখল করতে এত মরিয়া? এটা কি শুধু জমির লড়াই, নাকি এর পিছনে লুকিয়ে আছে ইতিহাসের অসমাপ্ত অধ্যায়, বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় দাবার চাল, আর এমন এক প্রযুক্তির নিয়ন্ত্রণ যার উপর নির্ভর করছে পুরো পৃথিবী? আজকের ভিডিওতে আমরা জানবো চীন কেন তাইওয়ানকে নিজের অংশ বলে দাবি করে, কেন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করতে চায়, আর যদি একদিন সত্যি যুদ্ধ শুরু হয় তাহলে তার প্রভাব কিভাবে পৌঁছে যেতে পারে আপনার হাতের স্মার্টফোন পর্যন্ত। তো সময় নষ্ট না করে চলুন শুরু করে ফেলি। আপনারা দেখতেছেন বিশ্ব জিজ্ঞাসা, আর আমি আপনাদের সাথে আছি আবু বকর সিদ্দিক। আজকের এই উত্তেজনার শুরু আজ থেকে নয়, এর শিকড় লুকিয়ে আছে প্রায় 80 বছর আগের এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। 1949 সাল চীনের মাটিতে তখন এক ভয়াবহ গৃহযুদ্ধ শেষের পথে। একদিকে কমিউনিস্ট নেতা মাও সেতুং, অন্যদিকে জাতীয়তাবাদী নেতা চিয়াং কাইশেক। বছরের পর বছর যুদ্ধের পর বিজয়ী হন মাও সেতুং। তিনি মূল ভূখণ্ডে প্রতিষ্ঠা করেন নতুন রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী চীন। অন্যদিকে পরাজিত চিয়াং কাইশেক প্রায় 20 লাখ সমর্থককে নিয়ে পালিয়ে যান একটি দ্বীপে, সেই দ্বীপের নাম তাইওয়ান। সেখানে তারা গড়ে তোলে নিজেদের সরকার, অর্থাৎ একটি চীনকে ঘিরে তৈরি হয় আলাদা দুটি সরকার। বেজিং কখনো এই বিভাজন মেনে নেননি। তাদের দাবি তাইওয়ান চীনেরই একটি অবিচ্ছেদ্য অংশ, যা একদিন অবশ্য মূল ভূখণ্ডের সঙ্গেই একীভূত হবে। কিন্তু তাইওয়ানের বাস্তবতা ছিল ভিন্ন। সময়ের সঙ্গে সঙ্গে দ্বীপটির মানুষের নিজের আলাদা পরিচয়, আলাদা গণতন্ত্র এবং আলাদা ভবিষ্যৎ গড়ে তুলতে শুরু করে। আর সেখান থেকেই জন্ম নেয় এমন এক বিরোধ যার সমাধান আজও হয়নি, বরং প্রতিটি বছর সেই বিরোধ আরো জটিল হয়ে উঠছে। কিন্তু প্রশ্ন হলো, যদি তাইওয়ান 70 বছরেরও বেশি সময় ধরে আলাদা শাসন ব্যবস্থায় চলে, তাহলে চীন এখনো কেন এটিকে নিজেদের অংশ বলে দাবি করে? এর প্রথম কারণ জাতীয় ঐক্য। চীনের দৃষ্টিতে তাইওয়ান কোনো আলাদা দেশ নয়, বরং গৃহযুদ্ধের সময় বিচ্ছিন্ন হয়ে উঠে যাওয়া একটি প্রদেশ। চীনের প্রেসিডেন্ট শিং জিনপিং বহুবার বলেছেন, চীনের পুনর্মিলন একদিন হবেই। বেইজিং মনে করেন তাইওয়ানকে একীভূত করা হলে শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি জাতীয় মর্যাদা ও ঐতিহাসিক দায়িত্বের বিষয়। কিন্তু শুধু ইতিহাস ও জাতীয়তাবাদই নয়, এর পিছনে রয়েছে আরো একটি বড় কারণ। তাইওয়ানের অবস্থান এমন একটি সমুদ্রপথে যেখান দিয়ে বিশ্বের বিশাল অংশের বাণিজ্যিক জাহাজ চলাচল করে। যে দেশ এই অঞ্চলের নিয়ন্ত্রণ করবে, সে এশিয়ার কৌশলগত ভারসাম্যের উপর বড় প্রভাব ফেলবে। আর ঠিক এই কারণেই তাইওয়ান শুধু একটি দ্বীপ নয়, এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানগুলোর। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, চীনের সবচেয়ে বড় আগ্রহ হয়তো ইতিহাস বা ভূগোলেও নয়, বরং এমন একটি জিনিস যা ছাড়া আজকের আধুনিক পৃথিবী প্রায় অচল। যদি একদিন হঠাৎ পৃথিবীতে নতুন কোনো স্মার্টফোন তৈরি বন্ধ হয়ে যায়, নতুন গাড়ি, ল্যাপটপ, গেমিং কনসোল, এমনকি আধুনিক যুদ্ধবিমান তৈরিও থমকে যায়, শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে মাত্র একটি দ্বীপকে কেন্দ্র করে। কারণ বিশ্বের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর চিপের বড় অংশ তৈরি হয় তাইওয়ান। আর এই শিল্পের কেন্দ্রবিন্দু একটি প্রতিষ্ঠান, TSMC। অ্যাপল, এনভিডিয়া, AMD, কোয়ালকম সহ বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলো তাদের উন্নত চিপ তৈরির জন্য TSMC এর উপর নির্ভর করে। এই ক্ষুদ্র চিপগুলো ছাড়াও আজকে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্টফোন, ডেটা সেন্টার, এমনকি অনেক সামরিক প্রযুক্তি তো কার্যত অচল হয়ে পড়বে। তাই যদি তাইওয়ানে বড় ধরনের যুদ্ধ শুরু হয়, তাহলে ক্ষতি শুধু চীন বা তাইওয়ানের হবে না, এর প্রভাব ছড়িয়ে পড়বে বিশ্বের অর্থনীতি ও প্রযুক্তির খাতে। এখন প্রশ্ন হলো, যদি তাইওয়ানকে চীন নিজের অংশ বলে মনে করে, তাহলে আমেরিকা কেন এত মাথা ঘামায়? এর উত্তর লুকিয়ে আছে বিশ্ব রাজনীতির ক্ষমতার খেলায়। যদি চীন তাইওয়ানের নিয়ন্ত্রণ পেয়ে যায়, তাহলে শুধু একটি দ্বীপই নয়, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার প্রভাব অনেক বেড়ে যাবে। যে জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন সহ আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলো নিজের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে। এই কারণেই বহু বছর ধরে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে আধুনিক অস্ত্র, সামরিক প্রশিক্ষণ এবং কূটনৈতিক
সমর্থন দিয়ে আসছে। তবে একটি বিষয় বেশ মজার, আমেরিকা আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। একদিকে তারা এক চীন নীতিকে স্বীকার করে, আবার অন্যদিকে তাইওয়ানকে আত্মরক্ষার সক্ষমতাও বাড়াতে সাহায্য করে। এই কৌশলকে বলা হয় স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি, অর্থাৎ যুদ্ধ শুরু হলে আমেরিকা ঠিক কি করবে তা ইচ্ছাকৃতভাবে স্পষ্টভাবে বলা হয় না বা স্পষ্ট করে না। আর এই অনিশ্চয়তাই আজ চীন, তাইওয়ান এবং আমেরিকার সম্পর্কের বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর সংঘাতে পরিণত করছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যদি একদিন সত্যি সত্যি চীন তাইওয়ানকে হামলা চালায় তাহলে কি ঘটবে? অনেকে মনে করেন চীন কয়েক ঘন্টার মধ্যে তাইওয়ান দখল করে ফেলবে, কিন্তু বাস্তবতা এতটাই সহজ নয়। কারণ তাইওয়ান একটি দ্বীপ, সেখানে লক্ষাধিক সেনা, ভারী সামরিক সরঞ্জাম পৌঁছে দেওয়ার জন্য চীনকে পাড়ি দিতে হবে প্রায় 180 কিলোমিটার প্রশস্ত তাইওয়ান প্রণালী। আর সেই পথেই অপেক্ষা করবে তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশে যুদ্ধ বিমান, সমুদ্রে যুদ্ধ জাহাজ আর উপকূলে ক্ষেপণাস্ত্র, যা যে কোনো অভিযানকে অত্যন্ত কঠিন করে তুলতে পারে। আর যদি এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে সেটি শুধু চীন ও তাইওয়ানের যুদ্ধ থাকবে না, এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বে। তেলের দাম বাড়তে পারে, আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হতে পারে, প্রযুক্তি শিল্পে দেখা দিতে পারে বড় সংকট, অর্থাৎ হাজার হাজার কিলোমিটারে দূরে বসেও এই যুদ্ধের প্রভাব অনুভব করতে পারে আপনার আমার মতো মানুষও। তাইওয়ানের এই সংকট আসলে শুধু একটি দ্বীপকে ঘিরে নয়, এটি ইতিহাসের অসমাপ্ত এক অধ্যায়, জাতীয় পরিচয়ের লড়াই, বিশ্ব শক্তির প্রতিযোগিতা আর আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণের গল্প। আজও প্রতিদিন চীনের যুদ্ধ বিমান তাইওয়ানের আকাশসীমার কাছাকাছি টহল দেয়, আর প্রতিদিনও এই বিশ্ব নতুন করে ভাবতে বাধ্য হয়, এই উত্তেজনা কি একদিন সত্যি যুদ্ধের রূপ নেবে? কেউ নিশ্চিতভাবে বলতে পারে না ভবিষ্যতে কি ঘটবে। হয়তো কূটনৈতিক এই সংকটের সমাধান করবে, অথবা একটি ভুল সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো বিশ্বের ইতিহাস। কারণ তাইওয়ান যদি একটি গুলিও ছোড়া হয়, তার প্রতিধ্বনি শুধু এশিয়ায় নয়, শোনা যেতে পারে পুরো পৃথিবীতে। তাই প্রশ্নটা শুধু চীন কি তাইওয়ান দখল করবে এতটুকু নয়, আসল প্রশ্ন হলো সেই দিন এলে পৃথিবী কি আর আগের মতো থাকবে? আপনার কি মনে হয়, আগামী 10 বছরে চীন কি তাইওয়ানের উপর সামরিক অভিযান চালাবে, নাকি কূটনীতি শেষ পর্যন্ত যুদ্ধ ঠেকিয়ে দেবে? আপনার মতামত কমেন্টে জানাবেন। এরকম আরো তথ্যমূলক ভিডিও পেতে আমাদের বিশ্ব জিজ্ঞাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।